আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর সবাইকে স্বাগত। আপনাদের সবার প্রিয় রঙ্গন রাঁধুনি রান্নাঘর প্রিয় ইনসালি নির্ভর রঙ আপনাদের মাঝে চলে আসলাম। সবসময় তো গেস্ট নিয়েই রান্না করি, গেস্টের রান্না দেখাই, তারপর আমার কম্পিটিশন তো দেখছি নিয়ে আপনারা সবসময় ভাবলাম গেস্টকে কেন রান্না করে, বা আমি তো সবসময় বাইরে যেয়ে বাসায় ইদানিং অর্থনীতি কম হচ্ছে, তো ভাবলাম একটু আমি নিজে কিছু একটা করে দেখাই। আজকে খুব সিম্পল রেসিপি নিয়ে আসছি। আমি 4টা ডিম দিয়ে স্পঞ্জ কেক বানিয়ে দেখবো। তো ফার্স্টে কি উপর আছে আমরা এক নজর দেখে নিই। ডিমের কুচু, সাদা অংশ, চিনি, রেগুলার তেল, জিরের ময়দা আর বেকিং পাউডার। ফার্স্টে আমরা ডিমের সাদা অংশটা বিট করে নিই। এখানে 4টা ডিমের সাদা অংশ আছে, আমরা আস্তে আস্তে বিট করব। এটা ভালোভাবে কম করতে হবে। দেখুন ফর্মটা হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আমরা হালকা চিনি অ্যাড করবো, আবার পরে দিব। এখন আবার বিট করবো, অল্প করে দিব। আর আমরা আবার বাকি চিনিটা দিয়ে দিব। তো সবার কেমন দিনকাল যাচ্ছে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে। এবং আমার যে নতুন থিম, এটা আমার কম্পিটিশন, আমি কিন্তু গোটা বাংলাদেশে অডিশন রাউন্ড চলতেছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের রাজশাহী, বগুড়া, ঢাকা, তারপর খুলনাতে অডিশন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের শীঘ্রই নারায়ণগঞ্জে এবং রংপুরে অডিশন হবে এবং গ্র্যান্ড প্যারেডে হবে কিছুদিন পরে।
একটু আমরা এটা বেক করে নিই, তারপর আমরা ছোট্ট বেকেবল ফেরত আসছি, সাথেই থাকো, তো যাবেন না কিন্তু। এখন আমি চেড়ে নেব ময়দা 1 কাপ, বেকিং পাউডার হাফ চামচ। এখানে চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, আমি গুঁড়ো দুধ অ্যাড করে আজকে করলাম না। ভালো করে ফেলে নেব। এবং রেগুলার এটা আমি ফয়েল পেপার দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো 10 মিনিট পর ফেরত আসছি, সাথে 10 মিনিট পর ফেরত আসলাম রংরাজুরি রান্না করে। এটা আমি তেল দিয়ে দিয়ে ইয়া করে নিয়েছি কেকে, যেটা আমি বেক করবো। আর ব্যাটারটা আমি কেকে রেস্ট ফয়েল পেপার দিয়ে করে এখন আমি খেলি। করে নেবো। এটা আমি 10 মিনিটের জন্য এটা এখন আমি 20 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেবো, এবং কিভাবে বেক করা সেটা আপনাদের দেখে নেব, বেকিং দেখে তারপরে করে আপনাদের মাঝে ফেরত আসছি, সাথেই থাকবে।
কেউ তো খুব ফেরত রঙ রাঁধুনি রান্না করে। তো আপনারা এটার মধ্যে বেকিং কিভাবে বেক করার সবই দেখে নিতে আমি চেষ্টা করা। জাস্ট ওয়াও, সুগারের ব্যালেন্স অনেক সুন্দর হয়েছে। তো বেকটা অনেক সুন্দর হয়েছে। তো যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন এবং আপনারা কমেন্ট সেকশনে বলবেন যে কেমন হয়েছে এবং আপনারা বানাবেন অবশ্যই বাসায়। তো নতুন রেসিপি দেখার জন্য সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।